বর্তমানে আবার কিছু পীর সাব্বাই দিয়েছে আমাকে মোদি হেরা আবার তুই বক্তরে খিলাফত দিয়ে এখন কাগজ লিখে দেয় চলি আমার ব্যানার করে এটি হলো সাজাফি ব্যানার করে দেন বুঝেন নাই কে? সাজাফি আর বাজানা ভাইজান আমার এই 8 লাখ এক নম্বর প্রশ্ন আমার দয়ালের কাছে, গুরু কাহাকে বলে? গুরু কত প্রকার কি কি? কেউ কথা বলবেন না, টোকা দিও না। গুরু কাহাকে বলে? গুরু কত প্রকার কি কি? আরে গুরু শাস্ত্রে গেলে তার কি লেখাপড়া অর্জন করতে হয়? তার কি জ্ঞান থাকতে হয়? তার একটা যোগ্যতা লাগে না বাবা গুরু শাস্ত্রে? আমার প্রশ্ন, এই গুরু শাস্ত্র হলে, গুরু হইতে হলে তার যোগ্যতাটা কি লাগে? তার সার্টিফিকেটটা কি? ঠিক আছে না? যে কোনো একটা চাকরি করতে গেলে তার কিন্তু একটা সার্টিফিকেট লাগে। আমার প্রশ্ন, গুরুগিরি করতে গেলে তার সার্টিফিকেটটা কি? এই সার্টিফিকেটে কি লেখা থাকে? এই হলো ছোট্ট, একেবারে ছোট্ট প্রশ্ন। গতকালকে নাকি অনেক বড় বড় প্রশ্ন হয়েছে শুনলাম, আমার কুরবান ভাই বলছে, আর অনেকেই বললো আজ কত বড় প্রশ্ন হবে না, প্রশ্ন হবে ছোট্ট, তবে ছোট্টর মধ্যে অনেকগুলো পাইবেন। ঠিক না? এক দুই রেখা যদি দেড়টা করতে, আমি দেড়টাও করতে হে বইতে কিন্তু। তাহলে ছোট্ট দুটি প্রশ্ন আমি রাখলাম আমার দরদের চরণে। আমার টিপু শাহ বাবা, আমার গনি শাহ বাবার গোলামি করছে, সার্টিফিকেট লিখে দেওয়া লাগছে। আচ্ছা ওকে, ফুল যদি ফোটে ভ্রমর সেখানে একলাই, যাবেই যাবে ইনশাআল্লাহ। নবুয়ত না পাইলে নবী হওয়া যায় না, খেলাফত না পাইলে পীর হওয়া জানি না। তবে একটা কথা বলি, হেমায়ত সরকার, গুরু ধরবার আগে দেখে নিবা তার গুরুর সাথে তার কতটুকু সম্পর্ক ভালো আছে, সাজরানামা আছে কিনা। আমরা চিশতিয়া কাদরিয়া তরিকায় যারা বায়াত হয়েছি, আমার রসুল পাক থেকে মাওলা আলী হয়ে আমাদের সাজরানামা আসছে, আসছে না বাবা? আসছে না? সেই সাজরানামা দেখতে হবে এটা হালে বায়াতের মাওলা আলী খানদান থেকে আসছে কিনা, এটা দেখতে পারো। অতি সুন্দর হতে ধরাতে দিতে এলো নামের পরিচয়, আল্লাহ দিতে এলে নামের পরিচয়। সুন্দর হতে ধরাতে, সুন্দর হতে ধরাতে, আদি হতে অনন্তকাল নীলে দাসের রূপের মেশাল, আদি হতে ফকির দরবেশ পথের কাঙ্গালে, ফকির দরবেশ, ফকির দরবেশ পথের কাঙ্গালে বিন্দু হয়ে সিন্ধু ধরিতে চায়। সুন্দর হতে ধরাতে, অতি সুন্দর হতে ধরাতে, দিতে নামের পরিচয়, আল্লাহ দিতে
সাগর হতে জোয়ারের নদী নালা করে তাই তলে সাগর হতে জোয়ারের নদী নালা করে তাই তল ভাতা লাগলে যথাকার জল ভাতা লাগবে যথাকার জল আবার তথায় চলিয়া যায় অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে সাধক রজ্জব শেখ নিকাহ হতে সাগর জলে চাইনি শীতে রজ্জব শেখ নিকাহ সাগর জলে চাইনি শীতে পারবে কিনা কর্ম মতে পারবে কিনা পারবে কিনা কর্ম মতে বসে আছি সে আশা সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় আল্লাহ দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতিমা বিবি হযরত আলীর চরণে পড়ে ভক্তি জানাই নত শিরে আমার ইমাম দুবারে পাকদারে বারে ভক্তি জানাই নত শিরে 1,24,000 পয়গাম্বরে ভক্তি জানাইলাম এইবারে এই বিশ্বের আউলিয়া যত জানাই সালাম হইয়া নত ওরে এই বিশ্বের আউলিয়া যত সালাম জানাই হইয়া নত এই বিশ্বের আউলিয়া যত জানাই সালাম হইয়া নত বাগদাদেতে রয় বড় বীর ওই চরণে নুয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা ভক্তগণের কেবলা কাবাই আমার গণিসা বাবার পাগদার বারে ভক্তি জানাই নত শিরে আমার গণিসারই পাগদার বারে ভক্তি জানাই নত শিরে আমার টিপুষা বাবার পাগদার বারে ভক্তি জানাই নত শিরে আমার টিপুষা বাবার আশেক যারা আমার সালাম প্রেম ভরা সিলেট বাবা শাহ জালাল তোর নবীজির প্রিয় দুলাল কোথায় দয়াল শাহ পরাণ ওই পরাণে মিশাইয়া প্রাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারে ভক্তগণের কান্ডারে আমার সফিউল বছর মাঝ ভান্ডারে ওই দরবারে ভক্তি করে মজিবুল বছর মাঝ ভান্ডারে ভক্তগণের কান্ডারে আমার মহিন বাবার পাকে দরবারে ভক্তি জানাই নত শিরে কুমিল্লাতে রয় গনিশা ভক্তগণের বল ভরসা কুমিল্লাতে রয় গনিশা ভক্তগণের বল ভরসা কুমিল্লাতে রয় গনিশা ভক্তগণের বল ভরসায় আমার বেলতলির চলে মানে লেংটা স্মরণ করি লেংটার নামটা মিরপুর বাবা শাহ আলী দিও তোমার চরণ ঝুলি হাইকোর্টেতে সরফুদ্দিন শাহ তুমি ভক্ত বল ভরসায় আমার গুলিস্তান গোলাপ শাহ অলি দিও তোমার চরণ ঝুলি বাবু বাজার বাহার সারে ভক্তি জানাই নত শিরে পোস্তগোলা রশিদ মস্তান চরণখানা করো হেদান লৌহ জঙ্গে কদম পাগল প্রিয় বাবা চরণের ঝোল নুরাল্লাপুর সানাল সারে ভক্তি করি নত শিরে আমার সুরেশ্বরী জানু বাবা চরণ ধরে আমায় দেবা ফরিদপুরে বিসমিল্লা শাহ ভক্তগণের মুশকিল কোষা চন্দ্রপুরী হাসমদ বাবা চন্দ্রপুরী সুলতান সারে
ভক্তি জানাই নত শিরে আত্মরসিতে হাসমত বাবা ভক্তগণের কেবলা কাবা মনাই সারয় রাজার চরে ভক্তি করে নত শিরে বৈরাবর বক্তিয়া গাব বৈরাবরের চরণ পাবো আমার বৃন্দা সারই পাকদার বারে ভক্তি জানাই নত শিরে বাহের পাগলার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে আমার বাহের পাগলার আসে যারা আমার সালাম প্রেম ভরা নই মধ্যে সার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে সাটুরিয়া রয় কালুসা ভক্তগণের মুশকিলে কোষা রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করে আরে রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করে রশিদ বাবা আজিমপুরি ওই দরবারে ভক্তি করে সভা করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা গান কমিটি আছেন যারা আমার সালাম প্রেম ভরা আশেপাশে মা ভগ্নীরা আমার সালাম হস্ত জোড়া হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই আসরে প্রতিপক্ষে শিল্পী যিনি গায়কেরও শিরোমণি তার চরণে সালাম খানে এইবারে জানাইলাম আমি মাতা পিতা চরণ পরে ভক্তি জানাই নত শিরে যাহাদের শিলা করে আসিলাম ভব সংসারে ওস্তাদ বন্দিয়া গাব দলিল চান্দের চরণ পাবো ওস্তাদ বন্দিয়া গাব দলিল চান্দের চরণ পাবো দাদা গুরু হালিম চিস্তি যেই ঘাটে রইলাম কিস্তি দয়ালের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারি দয়াল চান্মর মন নাম কিস্তি যেই ঘাটে রইলাম কিস্তি মাদারীপুর জেলা ধরি শিবচর থানায় আমার বাড়ি মাদারীপুর জেলা ধরি শিবচর থানায় আমার বাড়ি হেমায়েত বলিয়া মোরে নাম রেখেছে এ সংসারে এই পর্যন্ত করি খান্ত হই যদি বলবো রাধা ওরে এই পর্যন্ত করে খাদ্য ভাই যদি মনে ভুল করে সিন্ধু হতে বিন্দু ঝরে এই দিনে কুল হারাইয়া খুঁজে ফিরে সিন্ধু হতে বিন্দু ঝরে কুল হারাইয়া খুঁজে ফিরে সাধন ভজন তাই তো করে সাধন ভজন সাধন ভজন তাই তো করে যাতে যাতে মিশিতে চায় তোর হতে ধরাতে দিতেলে নামের পরিচয় আল্লাহ দিতেলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে দিতেলে নামের পরিচয় আল্লাহ দিতেলে নামের পরিচয় সুন্দর হতে ধরাতে আমার আল্লাহ কি সুন্দর রূপে মনোহর মাওলা কি সুন্দর রূপে মনোহর হে বিশ্বনাগর অনন্তময় অতি সুন্দর হতে এ ধরা হ্যালো হ্যালো রিভাবটা একটু কমাই দেন রিভাবটা হালকা একটু কমাই দেন রিভাবটা একটু বেশি হয়ে গেছে হ্যালো হ্যাঁ ঠিক আছে রাখেন আমার ইউটিউবার ইমরান ইমরান বয়তির গ্রুপ ইমরান বয়ত ব্যাপারটির নাম তো জানি না, আমি মনে করি ইমরান বয়তির গ্রুপ সব ইমরান বয়তির গ্রুপ যে ইউটিউবার আছো সকলের প্রতি আমার সালাম ভক্তির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আসলে বাবা এই দরবার আমি অনেক বছর 2 বছর আগে মনে একবার আসছিলাম আর আসতে পারিনি আসা হয় নাই এই বছর আসলাম। এই বছর আমার স্বাস্থ্যটাও তত ভালো না, রমজান মাস থেকে অসুস্থ, তারপরে টুকটাক করে গান গাওয়াইতেছে, দয়াল দোয়া করবেন। চেষ্টা করবো আজকে রাত্রে আমার ভাইকে নিয়ে 2 ভাই মিলে একটু আনন্দ করার। প্রথম ছোট্ট 2টি কথা বলবো, তারপর একটি গানে চলে যাব। আগে বুঝতে হবে আমরা কোন মাহফিলটায় আসলাম, কার মাহফিলে বসলাম, কোথায় আসলাম। এটা যদি না বুঝি বাবা গান শোনাটা সার্থক হবে না। আজকে রাত্রে আমি এবং ফকির আবুল ভাই 2 ভাই গান করব। কমিটি কম হলেও কিছু টাকা দিব, দিব না আবুল ভাইরে বেশি দিব, আমার নাহলে সেটা কম দিব। এই টাকা নিয়ে বাল বাচ্চা নিয়ে ডাইল ভাত খামাই তো
আচ্ছা, আপনারা যে সারাদিন গান শুনবেন, গান শোনার পর আবার ভালো লাগলে পকেট থেকে টাকা বকশিস দিবেন না? হ্যাঁ আচ্ছা, তাইলে আপনারা কি পেলেন গান শুনে? তাই তো রে। আসলে গান শুনলে, বাউল গান শুনলে মানুষের কি হয় এটা আমাদের জানতে হবে। বাউল গান শুনলে, পালা গান শুনলে, আধ্যাত্মিক গান শুনলে, যারা তরিকাবন্ধী মানুষ, যারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যারা বিবাহিত মানুষ, তাদের ভিতরে ফায়েজে হাসিল হয়, হ্যাঁ মুর্শিদ প্রেমের জজবা হয়, মুর্শিদ প্রেমের এস্কো জাগে। এই জন্য দেখবেন তরিকাবন্ধী মানুষ কিন্তু রাতভর বৈশা বৈশা গান শুনে, আর মানুষ চলে যায়, এরা কিন্তু যায় না। তাদের ভিতরে যদি গুরুর বর্জক নিরিখ ঠিক রেখে গান শুনে, তাদের মধ্যে অবশ্যই অবশ্যই মুর্শিদ প্রেমের জজবা হবেই হবে। যেই মাহফিলটায় আসলাম, যেই মাহফিলটায় বসলাম, এটা হলো আল্লাহর অলির মাহফিল, আল্লাহর বন্ধুর মাহফিল, আল্লাহর আশেকের মাহফিল। আমার দয়াল বাবা গনিশা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। আমার দয়াল বাবা টিপু শাহ আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। হ্যাঁ আমার সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। আমার বৈরব অলি বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। আমার বাহের সাপাগল আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। এই আল্লাহর অলির ব্যাপারে, আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ কয়টা কথা কইছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং 62। আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমরা জেনে রাখো, আমার অলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, ঠিক তাদের কোনো চিন্তা নাই, তারা কোনোদিন দুঃখিত হবে না। না। সূরা বাকারা 154 নং আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ আল্লাহ কয়, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করলো, আমি আল্লাহর জন্য জীবনটা ত্যাগ করলো, অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে, আল্লাহ কয় সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না, তারা মরে না, কিন্তু তোমরা তা জানো বুঝো না। না। হ্যাঁ বাবা, আল্লাহর ওলির এখন দিন মরে না, আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলে, হে রাসূল, আপনি বলে দিন, আমার অলির সাথে যদি কোনো বান্দা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ সরাসরি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কথাটা কেন বললাম? আমার দাদা গুরু সাধক হালিম সেজির একটা গান আছে, আদবে এসকো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না ওলি আল্লাহ দরবারে। দরবারে। বাবা, আল্লাহর অলির দরবারে বেয়াদবি করলে, আল্লাহর অলিকে নিয়ে চিৎকারি করলে, আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না তাই পুণ্য কামাই করতেছে যেন কেউ পাপের বোঝা মাথায় করে আমরা ঘরে না যাই। কি বাবা, এই জন্য প্রত্যেক আসলে কথাটা বলি, আমরা অনেকেই বুঝি না আল্লাহর অলি কি। আল্লাহর অলির ব্যাপারে অনেক অনেক ধরনের কথা বলে। আসলে বাবা, আমরা যেমন নগদ করি, আল্লাহ কিন্তু নগদ করেন, আল্লাহ সুযোগ দেয়। তাই বাবাজি, আল্লাহর অলির ব্যাপারে কোনদিন চিৎকারি করবেন না কেউ, এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না, তাহলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। আর একটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এটা ওখানে কম না পরে স্টেজে কম। ধর একটা গান ধর। আরে আল্লাহ সব জানে। হাই হাই হ্যাঁ ধরো এই গানই। আমরা তরিকাপন্থী মানুষ যারা, এই যে আমার ভাইরা বইছে, সবাই তরিকাপন্থী, ঠিক না? আমিও কিন্তু একজন গুরুর হাতে হাত দিয়ে মরা মানুষ। আসলে মরতে পারিনি আপনাদের মতো, বয়তি গান গাইতো বেশি বুঝি দেখে আপনাদের মতো মরতে পারি নাই। আপনারা শুনতে শুনতে হয়েছেন শোনার মানুষ, আর আমি হিমায়ত সরকার বলতে বলতে হয়ে গেছি বলার মানুষ। হ্যাঁ তাই আপনাদের মতো শোনার মানুষের চরণ ধুলি নেওয়ার জন্যই আপনাদের দ্বারে আমি আসি। তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ, আপনারাও খেয়াল করবেন, এ তরিকার বেতরিকার মানুষের চাল চলন কথাবার্তা জীবনে এক হয় না। ওইসিনি কোনোদিন না না চার দোকানে বসবেন, হোটেলে বসবেন, দেখবেন তরিকাপন্থী মানুষের চাল চলন কথা একরকম, আর বেতরিকার যিনি, এর চাল চলন কথাবার্তা আরেক রকম। হ্যাঁ তরিকাপন্থী মানুষ তারা থাকে দুনিয়ার ভাব ছেড়ে, তারা থাকে মুর্শিদের হালে, মুর্শিদের ভাবে। আর বেতরিকার মানুষ যিনি, তাকে কোনো হালও থাকে না, ভাবও থাকে না।
এই জন্য তরিকাপন্থী মানুষ হয় জগতের ত্যাগী, আর বেতরিকার মানুষ হয় জগতের ভোগী। তরিকাপন্থী মানুষ যারা, তারা হলো ত্যাগ স্বীকার করে। একজনে থাবড় দিব, দেখবেন হাত ধরে কেবো ভাই আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে। আর বেতরিকার মানুষ হলে দেখবেন লাঠি সোড়ালো ঝগড়া করতে। তাই তরিকাপন্থী আর বেতরিকার মানুষ তেলে জলে যেমন মিশে না, তরিকাপন্থী আর বেতরিকার মানুষ তেমনি মিশে না। তাই কবি গানে বলেছে, কি বলেছে? হয়েছে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যারে গায়, আমার টিপু সারো প্রেমের বাতাস লাগলো রে যারে গায়, আমার টিপু সারো প্রেমের বাতাস লাগছে রে যারে গায়। ওই সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। ও হয়েছে সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। আমার গণিত সারো ভাবের বাতাস লাগছে রে যারে গায়, আমার বাবু সারো প্রেমের বাতাস লাগলো রে যারে গায়, আমার শত্রুল চান্দের ভাবের বাতাস লাগছে রে যারে গায়, আমার মাইজ ভান্ডারের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়। রে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। আমার টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়, আমার দয়ালেরও ভাবের বাতাস লাগছে রে যার গায়। ওই প্রেমেতে যে মই যাচ্ছে সাইয়া দেখলো ককুল সারিয়া গদিছে, আরে ওই প্রেমেতে যে মই যাচ্ছে ও বাবা ককুল ছাড়িয়া গেছে। বুসার প্রেমে যে মই যাচ্ছে সাইয়া দেখলো ককুল সারিয়া গদিছে। ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলা, ওরে ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলায়। ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলা। পুষারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, গণিসারো প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, আমার পুষারো ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়। টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়, আমার গণি সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়, আমার টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়। বাজান গুরুর প্রেমে যে মই যাচ্ছে ওরে লকাকুল সারিয়া গদিছে, গুরুর ভাবে যে মই যাচ্ছে, ও বাবা লোককুল ছাড়িয়া দিছে। এই গুরুর ভাবে যে মই যাচ্ছে সাইয়া দেখলো ককুল সারিয়া গদিছে। ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলায়, এই ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলায়। ঘর বাড়ি লাগে না ভালো থাকে গাছতলায়। টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, ভান্ডারিরও প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, আমার বইরা বরির ভাবের বাতাস লাগছে রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী টিপু সার গান গায়, সর্বত্যাগী অনুরাগী ভান্ডারির গান গায়। দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, আমার টিপু সারও ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, আমার সাইফুদ্দিন ভাবের বাতাস লাগছে রে যার গায়ে। গুরুর আশেক হয়েছে যারা প্রেমিক যারা, দেখতেছি না যাইছে হারা, টিপু সারো আসে যারা, ও বাবা দেখলে কি না যাইতে হারা। আমার টিপু সারো আসে যারা, ও বাজান দেখতেছি না যাইছে হারা। দুই নয়নে অস্ত্র ধারা বহে সব ওরে সময়, দুই নয়নে অশ্রুধারা বহে সবসময়। নয়নে তার প্রেমে ধারা বহে সব সময়। টিপু সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, গণিসারো প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, আমার ভান্ডারিরও ভাবের বাতাস লাগছে রে যার গায়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ
পোষারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে হ্যালো 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 রে যার গায়ে আমার কি পোষারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে হ্যালো 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 লাগছে রে যার গায়ে আরে লাইনই তো নাই তোর প্রেমের লাইন তো দেওয়ার কথা দুটো লাইন মাইকের লাইন আগে ঠিক করবো না পাগল নেই পরে দেবো জানা লাইন হলো তুই জাল দিয়ে লাইছিস লাগছে রে যার গায়ে আমার কি পোষারো ভাবের বাতায় হ্যালো 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 এই এবারে গর্ব থেকে অনুরাগী দয়ালের গান গায়ে গর্ব থেকে অনুরাগী মুর্শিদের গান গায়ে এ পোষারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে তুমি সারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে এ পোষারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে ওই আমার টিপু সাপের মহাজন প্রেম বিলাইছে কইরা আয়োজন ওই টিপু সাপের মহাজন ও বাবা প্রেম বিলাইছে কইরা আয়োজন আমার টিপু সাপের মহাজন ওরে প্রেম বিলাইছে কইরা আয়োজন মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলাই মনের মতো পাইলে মন তারে প্রেম বিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলাই তুষার ওই ভাবের বাতাস লাগছে রে যার গায়ে গলি সারো প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে টিপু সারো প্রেমের বাতাস লাগছে রে যার গায়ে সর্ব থেকে অনুরাগী দয়ালের গান গায়ে সর্ব থেকে অনুরাগী মুর্শিদের গান গায়ে বলি সারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে দেখো সারো ভাবের বাতায় লাগছে রে যার গায়ে দয়ালের ভাবের বাতায় লাগছে রে যার গায়ে সরকার হেমায়েতের কর্মদশে
প্রেমিক হইতে পারলো না সে সরকারি মায়ের মায়েদের কর্মদোষে ও বাবা প্রেমিক হইতে পারলো না সে এই হেমায়েতের কর্ম দোষে ওরা প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনার মধ্যে সবকিছু হারায় এ কামিনী কামনার মধ্যে সবকিছু হারায় কামিনীর কামনার মধ্যে সবকিছু হারায় পুষারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে গণেশারো প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে পুষারো ভাবের বাতাস লাগছে রে যার রে গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় যে পোষারো ভাবে বাতা লাগছে রে যার গায়ে পুলিশারো ভাবে বাতা লাগছে রে যার গায়ে মুর্শিদেরও ভাবে বাতা লাগছে রে যার গায়ে যেইভাবে তে কমিটি পালা গেল দিয়া গুরু শিষ্যের ভাবের পালা পাইলাম আসরে আসিয়া বাজাইস না প্রশ্ন বলে প্রথমেই করতে বল ঠিক না এক স্টেজ আমার কুরবান ভাই খুব চালাক মানুষ আমি বুঝ জ্বালাইছি কারণ যদি এই গান থেকে প্রশ্ন না করি তাহলে এক স্টেজ কমে যাবো গান চিন্তা করেন না আমি যখন আইছি গান ফজর আজান পরে গাইয়ে দেবেন অসুবিধা নেই চিন্তা ইনশাল্লাহ করেন। তাই হ্যাঁ কালকে বন্ধ না গাইবো না কাল তো বড় বই থেকে গান গেছে আমরা তো কুটি বই থেকে আমরা আগে বলছি কথা সত্য এক নাম্বার প্রশ্ন আমার দয়ালের কাছে গুরু কাহাকে বলে গুরু কত প্রকার কি কি কেউ কথা বলবেন না টোকা দিও না গুরু কাহাকে বলে গুরু কত প্রকার কি কি আরে গুরু শাস্ত্রে গেলে তার কি লেখাপড়া অর্জন করতে হয় তার কি জ্ঞান থাকতে হয় হ্যাঁ হ্যাঁ তার একটা যোগ্যতা লাগে না বাবা গুরু শাস্ত্রে আমার প্রশ্ন এই গুরু শাস্ত্রে হলে গুরু হইতে হলে তার যোগ্যতাটা কি লাগে তার সার্টিফিকেটটা কি কি ঠিক আছে না যে কোনো একটা চাকরি করতে গেলে তার কিন্তু একটা সার্টিফিকেট লাগে হ্যাঁ আমার প্রশ্ন গুরুগিরি করতে গেলে তার সার্টিফিকেটটা কি এই সার্টিফিকেটে কি লেখা থাকে বাহ, এই হলো ছোট্ট একেবারে ছোট্ট প্রশ্ন গতকালকে নাকি অনেক বড় বড় প্রশ্ন হয়েছে শুনলাম আমার কুরবান ভাই বলছে আর অনেকেই বললো আজ কত বড় প্রশ্ন হবে না প্রশ্ন হবে ছোট্ট তবে ছোট্টর মধ্যে অনেকগুলো পাইবেন আর কি। কুট্টি 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 কি ঠিক না এক দুই রেখা যদি কোন দেড় দা করতে আমি দেড় দাও করতে হে বইতে কিন্তু তাহলে ছোট্ট দুটি প্রশ্ন আমি রাখলাম আমার দরদের চরণে চেষ্টা করব আপনাদের আনন্দ দিয়ে সারাত গান করার জন্য বাজাও আমরা হে মায়ের কর্ম দোষে প্রেমিক হইতে পারলো না সে হে মায়ের মায়েদের কর্মদোষে ও বাবা প্রেমিক হইতে পারলো না সে অদম হে মায়ের কর্ম দোষে সৈয়দের প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মজা সবকিছু হারায় আরে কামিনী কামনায় মধ্যে সবকিছু হারায় কামিনীর কামনায় মজা সবকিছু হারায় তুষারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে গণেশারো প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে আমাকে তুষারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে মাছ ভান্ডারের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে বৈরা বরির প্রেমের বাতাস লাগছে রে যার গায়ে ভান্ডারিরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার টিপুষারো প্রেমের বাতাস আহা লাগলো রে যার গানের মধ্যে এসে মাইকে বারবার বলা হয়েছে রাস্তাটা ক্লিয়ার রাখবেন আর যে সমস্ত ইউটিউবাররা আছে তাদের প্রতিও ভালোবাসা রইল বাবাজি যিনি সাউন্ডে আছেন তার প্রতিও ভালোবাসা রাখি সাউন্ডটা যেন একটু সুন্দর থাকে তাহলে সবারই ভালো লাগবে আপনার প্রতিও সালাম ভালোবাসা রইল ওই সাউন্ডটা একটু বাড়াই দাও তো হ্যালো হ্যালো ওই সাউন্ডটা বাড়াও হ্যালো সাউন্ড মার না কেন সাউন্ড দিয়ে আবার কমান কেন হ্যালো হ্যালো আমার মতো করেন মেন বুকলের মতো করেন হ্যালো হ্যালো জয় দেখো না 7 নম্বর হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো মাইক্রোফোন আপনি খেয়াল করে কাজ করেন আমার কাজে ঢুকি হ্যালো হ্যালো না না ওই একটু সমস্যা আছেই, ওটা সাউন্ডটা একটু কম আছে। জি জি জি। হ্যালো 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 চেক এই হ্যালো ওই যে আপনি যেমনি করলেন ওই বলে সবসময় গান গাওয়া যাবে না। হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে এভাবে রাখবেন ঠিক আছে ঠিক আছে আমার গনিশা আমার দয়াল নবীর পাক জানাবে দরুদ সালাম হাজার বার। দয়াল নবীর পাক জানাবে দরুদ সালাম হাজার বার। আল্লাহর নাম করি স্মরণে ত্রিভুবন যার দয়ার, আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার। একা ছিলেন প্রভু নিরঞ্জন, প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন। একা ছিল প্রভু নিরঞ্জন, ওরে প্রেমময় সাথে জগৎ করিলেন সৃজন। একা ছিলেন প্রভু নিরঞ্জন, প্রেমময় ছাদে জগৎ করিল সৃজন। এবার আপনার ওই জাতি নূরে নবীকে করো দয়া, আপনার জাতি নূরে নবীকে করো দয়ার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার, আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার। বানাইলেন পাকে পাঞ্জাতন, তারি মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন। আল্লাহরে বানাইলো পাকে পাঞ্জাতন, ওরে তারি মাঝে লুকাইল প্রভু নিরঞ্জন। বানাইল পাকে পাঞ্জাতন, তারি মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন। সুরাতে করে আদম পাঠাইল এই ভবের করে আদম পাঠাইলেন এই ভবের পর। আল্লাহর নাম করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ত্রিভুবন যার দয়ার, আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার। আই দয়াল নবীর পাক জানাবে দরুদ সালাম হাজার, আমার দয়াল নবীর পাক জানাবে দরুদ হাজার হাজার বার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার, আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়ার। আমি প্রথমে
বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি গো ওই আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি গো আমি প্রথমে বন্ধনারে করি বাবাজান ভালো ভালো আমার শব্দুল চান দুর্গা পুরী গো চিনার চরণে জীবন বিকাইয়া দিলাম চিনার চরণে জীবন বিকাইয়া দিলাম এইবার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার হাই দয়াল নবী পাঁচ নামে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাঁচ নামে দরুদ হাজার হাজার নাম করি শরণ ত্রিভুবন যার দয়ার নাম করি শরণ ত্রিভুবন যার দয়ার আমার উস্তাদ বন্ধিয়ারে গাব সাধক আইনাল মিয়ার চরণ পাবো ওই আমি উস্তাদ বন্ধিয়ারে গাবো সাধু কাইনাল মিয়া চরণ পাবো আমার উস্তাদ বন্ধিয়ারে গাব বাজান আইনাল মিয়ার চরণ পাবো রে আমার মাতা পিতার চরণ পরে করি ভক্তি বারে আমার মাতা পিতার চরণ বলে তুমি ভক্তি বাড়ে যাদেরকে অশিলা করে আসিলাম এই ভবের পর আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়াল আল্লাহর নাম করলাম স্মরণ বিশ্বভুবন যার দয়াল আই দয়াল নবী পাঁচ নামে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাঁচ নামে দরুদ হাজার হাজার আল্লাহর নাম করি শরণ এই ভুবন যার দয়ার নাম করি শরণ তামাম জাহান যার দয়ার গাউস কুতুব আলী আবদার এইভাবে আছে যত প্রত্যেকের ভক্তি জানাই শির করিয়া নত বাগদাদে বন্ধিয়া গাব জিলানির জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি আজমিরেতে খাজা বাবা হিন্দেরও সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নামের গান সারা বিশ্বে যত অলি যে যেখানে আছে ভক্তি সালাম রেখে গেলাম আমি সবার কাছে যে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আল্লাহর ওলি ও বাজান তুমি আল্লাহর ওলি রে তুমি আল্লাহর ওলি গো বাবা তুমি আল্লাহর ওলি রে তুমি আল্লাহর ওলি আল্লাহর ওলি দয়াল বাবা সৈয়দ ওসমান গনি শাহ দরবারেতে ভক্তি জানাই পুরাই হইয়া আমার আল্লাহর ওলি দয়াল বাবা আমার টিপু চান গোলাম হইয়া দরবারে আমি ভক্তি জানাইলাম বাবা জানের ভক্ত যারা যে যেখানে আছে ভক্তি বলে ভক্তি আমি রাখি সবার কাছে। বেশ তো বেশ সভাপতি বাবা জান আব্দুল জলিল মিয়া নাম আসরেতে রেখে গেলাম শ্রদ্ধা ও সালাম গণ্যমান্য আছেন যারা সালাম দিয়ে যাই বেশ বেশ ভালো ভালো মাছ ভান্ডার দরবারে আমি ভক্তি করে যাই আটরশিয়ার চন্দ্রপুরী সুরেশ্বর রয় মিরপুর বাবা শাহ আলী ডাকি গো তোমার বাবা শাহ জালাল শাহপরান রয় বাংলাদেশের যত অলি ভক্তি এসো ভালো বাজান আসরেতে বাবুল পীর সাহেব রহমান শাহ দরবারে কত শিরে ভক্তি আমি রাখিলাম আসরে সুবান বাবাজির পাক দরবারে ভক্তি ও জানাই আজিমপুরের রশিদ সরকার স্মরণ করে যাই সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার
তার মাজারে ভক্তি গো সালাম জানাইলাম এবার বেশ বেশ সাথী শিল্পী হইলেন যে জন হেমায়েত সরকারের নাম আসরের যে শ্রদ্ধা সালাম আমি জানাইলাম এই উভয় দলের তাল সঙ্গীতে আছো যারা যারা সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরা সভা করে বসলেন যত জ্ঞানীদের নন্দন সবার চরণে ভক্তি রাখিলাম এখন মা বোনেরাই আছেন যারা ভক্তিও জানাই সাধু গুরুর চরণ ধুলি জন্মে জন্মে চাই ঠিকানায় আর বলিব কি বলার কিছুই নাই কবে যেন এ প্রাণ পাখি নিবে গভীর আরে বাবা রাজবাড়ি জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বসত বাড়ি গোলামের ঠিকানা বর্তমানে ফরিদপুরে সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বসিয়ে সময় বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম বাবা জানে চাই আমার চরণের পরে করি ভক্তি বারে বারে। ওই সকলে চরণের পরে করি ভক্তি বারে এবার আপনাদের চরণে খালি করেছি মোর গলার হার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যাত্রার আল্লাহর নাম করলাম স্মরণ ত্রিভুবন ভাই দয়াল নবী পাঁচ জনাবে গুরু সালাম হাজার আমার দয়াল নবী পাঁচ জনাবে গুরু হাজার হাজার আল্লাহ নাম করি শরণ এই ভুবন যাত্রা আমার নাম করি শরণ বিশ্ব ভুবন যাত্রা আমার আল্লাহর নাম করি শরণ এই তামাম জাহান যত ভাইজান এই যে ডোলের হাইপারটা যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা প্রয়োজন আমাদের এই সাইড এইটা যদি আমরা বলা শুরু করি আর গান গাওয়া হবে না তবে আমার বাইরে আছে কিন্তু একটা জিনিস ভালো লাগলো আজকে 3 নাম্বার সাউন্ডটা রাখো আমাদের মানিকগঞ্জে একটা দরবার আছে সেটা আরমারা ফকুরহাটি দরবার শরীফ সে দরবারে বছরে 5টা 6টা ওরস হয় একটাই পালা হয় সেটা গুরু এবং শিষ্যের পালা আর আমার কোরবান ভাই আজকে গতকালে এখানে গুরু শিষ্য পালা আজকেও গুরু শিষ্য পালা এটাই হলো জ্ঞানের পরিচয় আপনি যে পালাই করেন গুরু শিষ্য ছাড়া কোনো পালা নাই শরীয়ত মারফত গান গাইলে মারফতের ভূমিকায় যে গুরু গায় বেলায়েত নবুয়ত হইলে বেলায়েতের ভূমিকায় যিনি গুরু তত্ত্বই কয় শিব পরম গাইলেও পরম যিনি গুরুর কথাই কয় কাম প্রেম গাইলে প্রেমের ভূমিকায় যিনি গুরুর কথাই কয় লাস্টে এসে গুরু কোথায় এসে নামে ওই লাস্টে আইসে গুরু এবং ভক্ত শিষ্য শিষ্য ভালো লাগলো এই কথাটা তো যাই হোক আমার যিনি সাথী শিল্পী পালা আমাদের বন্টন হয়ে গেছে গুরু শিষ্যের পালা প্রশ্ন দুইটা হয়ে গেছে আল্লাহর ওলিদের ব্যাপারে পবিত্র কোরআন থেকে দুটি বিষয় আলোচনা করেছে হেমায়েত সরকার আল্লাহ বলেছেন সাবধান যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না মানে মরা বলবেন আগের পাশে মৃতই বাবা যাবে না যাবে না। অনেক ভালো একটি কথা আর আমার মনে হইতেছে আজকে সত্যি জান্নাতের মধ্যে দাঁড়াই দাঁড়াই গান গাইতেছি কি সুন্দর মালিকের দেওয়া বাতাস এজন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন ইন্না আউলিয়া তরাত্তাকা ইলাইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া আমার আল্লাহ বলেন আমি আর আমার অলিগণ একটা সাদুয়ার নিচে বসবাস করি আল্লাহ বলছে আমি আর আমার অলিরা আমরা একটা সাদুয়ার নিচে বসবাস সুবহানাল্লাহ আমরা সেই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার
বাবাজান খুশি কি বলেন? আলহামদুলিল্লাহ আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বন্ধুদের মাহফিলে আসার জন্য আমাদেরকে শক্তি দিয়েছেন। আমিন আমিন বিশ্ববরণ্য একজন লেখক আল্লামা শাফিকুর রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনায় হইল উত্তম ইবাদত। সুবহানাল্লাহ জিকরুল সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহান আমরা যতক্ষণ পর্যন্ত আমার টিপু শাহ বাবার দরবারে, আমার গণি শাহ বাবার দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি জোরে জোরে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ কত ভাগ্যবান আপনারা, আমরা আহা, এটার গ্যারান্টি আছে। আল্লাহর ওলিদের কথা শুনলে পাপ ঝরে যায়, এটার গ্যারান্টি আছে। আল্লাহর রহমতে সুবহানাল্লাহ। তো যাই হোক, দরবারে আসছি আমার টিপু শাহ বাবাকে স্মরণ করে, আমার গণি শাহ বাবাকে স্মরণ করে একটি গান করব। এই যে আসরটি সাজিয়েছেন কারে যেন পাওয়ার জন্য, আর কখন যেন আমার টিপু শাহ বাবা আসে সেই প্রতীক্ষায় আমরা বসে আছি। সেখান থেকে একটি গান। এই হেই আমি সকল ছেড়ে বসে আছি, আমি কর্মে দিয়া অবসান। কখন যেন আসবে আমার, ও বাবা আমার টিপু শাহ বাবা যা আহা আর সময় তো হয় হবে সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া বাবা অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া সকল ছেড়ে অবসান। বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন আসে আমার গণি শাহ বাবা যান, কখন যেন আসে আমার টিপু শাহ বাবা যান। আই সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন আসবে আমার এই পুষা বাবা যান, কখন যেন আসবে আমার গণিসা বাবা আমি যান। সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান কখন যেন আসবে আমার এই পুষা বাবা যান, কখন যেন আসবে আমার গণিসা বাবা যান। ভক্তের অধীন হও গো তুমি, ডাকি বিনয় করে, দয়া করে এসো বাবা অধীনের বাসরে। আই ভক্তের অধীন হব বাবা, ডাকি বিনয় করে, দয়া করে এসো বাবা অধীনের বাসরে। ভক্তের অধীন হও গো তুমি, আমার টিপু শাহ বাবা ডাকি বিনয় করে, দয়া করে এসো তুমি অধীনের বাসরে। আসিলে আনন্দরে হবে আমি জীবন করবো তোমায় দান। আই আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় আসিলে দান। আনন্দ হবে জীবন করবো তোমায় দান। কখন যেন আসবে আমার টিপু শাহ বাবা যান, কখন যেন আসবে আমার গণি শাহ বাবা যান। আই সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে
মানে নাই আমার সহে নাই আর দেরি দয়া করে এসব নিশা ডাকি বিনয় করি ভাই পরাণে মানে নাই আমার সহিনায়া তেরি দয়া করে তো বাবা দয়াল চাঁদ কান্দারি মানে নাই আমার সহে নাই আর দেরি দয়া করে এসব আজান ডাকি বিনয় করি তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বচন তুমি রাখো ভক্তের মা তোমার আসনে তোমার বসনে তুমি রাখো ভক্তের মা কখন যেন আসবে আমার ভান্ডারি বাবা যান কখন যেন আসবে আমার গরিষা বাবা যান সকল ছেড়েই বসে আছি কবে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কবে দিয়া অবসান কখন যেন আসবে আমার কি পুষো বাবা যান কখন যেন আসবে আমার গরিষা বাবা যান কত শত বছর আগে মনে হয় দেখছিলাম তোমার কেমন যেন করে তাই তো এই বুকের ভিতরে হাই কত শত বছর আগে দেখেছি তোমারে জানি করে আমার এই বুকের ভিতরে কত শত বছর আগে মনে হয় আমার টিপু শাহ বাবা দেখছিলাম তোমারে কেমন যেন করে আমার এই বুকের ভিতরে নিজান সারো এই নিবেদন দেখা দিয়া বাঁচাও গো। বিধান ছাড়ো এই নিবেদন দেখা দিয়া বাঁচাও গো। আবুলেরও এই নিবেদন দেখা দিয়া বাঁচাও গো। কখন যেন আসবে আমার টিপু শাহ বাবা যান কখন যেন আসবে আমার বনিশা বাবা যান হাই সকল ছেড়েই বসে আছি কবে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি কবে দিয়া অবসান কখন যেন আসবে আমার উনিশা বাবা যান কখন যেন আসবে আমার এই পুষা বাবা যান ভাবের কথা জোড়া গাথা আসরে জানাই দরবারি গানের ছন্দ বন্ধ রেখে যায় গুরু শিষ্য ভাবের পালা আসরেতে পাই জ্ঞানী গুণী আছেন যত শ্রদ্ধা সালাম জানাই আমি অধম আবুল সরকার আসরের ভিতরে গুরু তত্ত্ব কিছু কথা শোনাইব সবারে ওরে বুঝাইব সবারে বুঝাইব সবারে আমি বুঝাইব সবারে বুঝাইব সবারে গুরু হইতে হইলে গুরুগিরি করতে হইলে কি বিদ্যা আমাকে অর্জন করতে হবে কি অর্জন করলে গুরু হওয়া যায় কি বর্জন করলে গুরু হওয়া যায় হয়তো এই প্রশ্নই করছে নাকি পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াত কোন নাম বললাম কোন সূরা কথা বলেন সূরা লুকমানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আজবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান হে দুনিয়ার মানুষ তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত সমাধান একটা জাহিরি এলেম আর একটা হইল বাতিনি এই জাহের বাতন দুই প্রকারের এলেম দুই প্রকারের নিয়ামত জাহিরি এলেম শিখবার জন্য আপনি কোথায় যাবেন কোত্থেকে শিখবেন কথা বুঝতে কষ্ট হয় নাকি
বোঝা যায়? খেয়াল করতে হবে হামাজান। জাহিরি এলেম শিখবার জন্য আরে যদি আপনি জেনারেল লাইনে যান তাহলে স্কুল থেকে শুরু করতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন, তাই তো নাকি? এখানে যদি আপনি লেখাপড়া করেন কি হওয়া যাবে? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আচ্ছা নাকি? কাকু, আছে? আরবি লাইনে পড়বেন, গ্রামের মসজিদ মক্তব আছে, হাটহাজারি বড় মাদ্রাসা আছে, আমাদের মোহাম্মদপুরে জামিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, গৌহারডাঙ্গার মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে, মদিনা বিশ্ববিদ্যালয়, লাস্টে যাবেন চলে আল আজহার বিশ্ববিদ্যালয়। যদি এখানে লেখাপড়া করেন কি হতে পারবেন? ভালো একজন হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আমার গনি শাহ বাবা হওয়া যাবে না। হামাজান, আরে আসতে বাজা যাবে? হ্যাঁ, আমার টিপু শাহ বাবা। এমন কোন স্কুল কলেজ আছে যেই কলেজে স্কুলে পড়লে টিপু শাহ বাবা হওয়া যায়, আরে গনি শাহ বাবা হওয়া যায়? তাহলে কোথায় যেতে হবে? আমার আল্লাহ বলেছেন আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। এই ওলির তাবেদারি কইরা ওলি হইতে হয়। এই এলেম তিনি অর্জন করে, তিনি আলেম, তিনি শিক্ষক, তিনি মুআল্লিম, তিনি গুরু। কথাটা কি বুঝাইতে পারছে কিনা? হ্যাঁ, বুদ্ধি করে পিসা পাওয়া যাবে না হেমায়ত সরকার। বুঝলে দেব। আরে এটা হলো বাতুনি এলেম। যারা আত্মসমর্পণ করে সম্মুখ গুরুর সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে, যখন আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়, তাদের উপরে ইলহাম নাজিল হয়। বাবা আচ্ছা নবীদের উপরে কি হয়? ওহী। আর আমার টিপু শাহ বাবার কাছে আসে ইলহাম, বাবা আমার গনি শাহ বাবার কাছে আসে ইলহাম, বাবা ভান্ডারী, যত আল্লাহর ওলিরা আছে এরা ইলহাম প্রাপ্ত হয়ে পীর মুর্শিদ ওলি আল্লাহ হয়। সার্টিফিকেট দেখবে যাও। তাই তো চাইছে হ্যাঁ? ডিগ্রি কি এই কাগজপাতির সার্টিফিকেট পীরের দরবারে নাই। নবুয়ত না পাইলে নবী হয় না, খেলাফত না পাইলে পীর হয় না। কি বর্তমানে আবার কিছু পীর সাপ বাইরেছে আমাকে বদি, হেরা আবার তুই বক্তরে খিলাফত দিয়ে এখন কাগজ লিখে দেয় হ্যাঁ দলিল। আমার ব্যানার করে এটি হলো সাজা পীর। ব্যানার করে দে বলেন নাই কে? সাজা পীর আর বাজা নাই। ভেজাল আমার এই 8 আমার টিপু শাহ বাবা, হ্যাঁ আমার গনি শাহ বাবার গোলামি করছে, লোক কেটে দে সার্টিফিকেট লিখে দেওয়া লাগছে। আচ্ছা ওকে ফুল যদি ফোটে ভ্রমর সেখানে একলাই। যাবেই যাবে ইনশাআল্লাহ নবুয়ত না পাইলে নবী হওয়া যায় না, খেলাফত না পাইলে পীর হওয়া। জানি না তবে একটা কথা বলি হেমায়ত সরকার, গুরু ধরবার আগে দেখে নিবা তার গুরুর সাথে তার কতটুকু সম্পর্ক ভালো আছে, হ্যাঁ হ্যাঁ সাজরানামা আছে কিনা। আমরা চিশতিয়া কাদরিয়া তরিকায় যারা বায়াত হয়েছি, আমার রসুল পাক থেকে মাওলা আলী হয়ে আমাদের সাজরানামা আসছে, আসছে না বাবা?
আছে না? আছে সেই সাজরানামা দেখতে হবে এটা হালে বায়াতের মৌলা আলী খানদান থেকে আসছে কিনা, এটা দেখতে পারো। অহবাজান কিন্তু ওই সার্টিফিকেট লিখে দিব, ওটা ধুয়ে দিয়ে পানি খাবে। হ্যাঁ ভাই ব্যানারটা নাই দিলে কেমন হবে না দরবেজি লালন সাবকির বলছে না, গাও গাও বাজাও একটা পাকা সার্টিফিকেট দিব তোমারে, আমি না লালন ফকির দিব। ওরে সর্বসাধন সিদ্ধ হয় তার এই মানুষ গুরু নিষ্ঠা যা। আমার টিপুষা বাবার নাম ওরে নিষ্ঠা যা। এই সর্বসাধন সিদ্ধ হয় তামানু গুরু নিষ্ঠা যার হবে আনু গুরু নিষ্ঠা যার হবে আনু গুরু নিষ্ঠা যার ওরে নদী কিংবা বিলবাওর খাল সর্বস্থলে একই একজন, নদী কিংবা নদী কিংবা বিলবাওর খাল সর্বস্থলে একই একজন। হায় হায় গ্রামের সাই ফেলে সর্ব গ্রামের সাই ফেলে সর্বঠাই মানুষ মিশিয়া হইবে দর্শন মানুষ গুরু নিষ্ঠা যার ভক্ত গরিষা বাবার নাম নিষ্ঠা যা। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে অনেক দিব্য জাতি হয় সে সেই জানতে কই জ্ঞানী হয় সে জানতে পায় কলির যুগে হয় মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ধরু ত্রিপুষা বাবার নাম হৃদয়ে যা। সর্বসাধন সিদ্ধ হয় কাল সর্বসাধন সিদ্ধ হয় তা মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার রাখো আল্লাহ রে মানতে দলিল লাগবো। আল্লাহ এক তান আমরা সর্বসাধন সিদ্ধ হইলে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার রাখ আল হক মরুন সত্য কথা খুব তিতে করা। হেমায়েত সরকার তুমি ডক্টর হতে পারো,
আমার বড় পীর গাউসুল আজম মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, তুমি যত বড় বিদ্বান হও, পীরের দরবারে যখন যাবে তুমি জানো, মনে রাখবা তুমি যেন কিছুই জানো না। আগে হাটে বাজারে বোতল নিয়ে তেল আনতো, কুরবান ভাই দেখছেন, হাতে আগে তেল আনতো বোতলে বেরিয়ে। হ্যাঁ, ওই শাশুড়ে কইছে তেলের বোতল দাও, দিছে হইলে ভরাটা, উনিও জুই জুই নিয়ে গেছে। দোকানদারে যায় কোথায় তেল ভরি দেন, দোকানদার কয় তোমার কি পাগল হয়েছে নাকি, কিন্তু ভরা আইডে যেটা ভরা ওর মধ্যে কি দিবে। এই জন্য গুরুর দরবারে গেলে খালি হয়ে যাবা, ভরা হয়ে যাবা। হজে আমার সর্বসাধন সিদ্ধ হয় না। ওই সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নির্ঝঞ্ঝাট হবে, মানুষ গুরু নির্ঝঞ্ঝাট হবে, মানুষ গুরু নির্ঝঞ্ঝাট। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ঘর নিকটে আই বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। বহু তর্কে বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ঘর নিকটে পায়। এবার সিরাজ সাইডে কে বলে লালন, ওরে সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডে কে বলে লালনকে, কুতর্কের দোকান করিস নে আর মানুষ গুরু নিষ্ঠাজার হবে, মানুষ গুরু নিষ্ঠাজার। হবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠাজার হবে, মানুষ গুরু নিষ্ঠাজার হবে, মানুষ গুরু নিষ্ঠাজার। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠাজার। আমার গরিষা বাবা, আমার কিপুষা বাবা, আমার সবদুল চান, আমার ভান্ডারি, আমার মনোদান চান, এইভাবে মানুষ গুরু নিষ্ঠাজার। ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমি শাহজালাল তাকে 100 টাকা দিয়ে দোয়া করলাম, এরকম মাঝে মাঝে দিবেন। আমার বেহালার সাথে ভাইয়ের নামটা কি? আমার কাছে দেন, আমার কাছে দেন, নাম কি ভাইয়ের নাম কি? সকলদ্দি ভাই আমার এই দোহারি আয়নালের গানের সন্তুষ্টে আরো 85 টাকা দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ। কর্তাপক্ষ যেভাবে পালা দিয়েছিল সেভাবে আমি দুটি প্রশ্ন রেখেছিলাম, খুব সুন্দর করে জবাব করেছে, অনেক ভালো লাগছে। তার জবাবে কি আমি শুনতে পেলাম স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলে জাহেরি বিদ্যা অর্জন হয়। সে ব্যারিস্টার হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হতে পারে, কবি সাহিত্যিক গবেষক হতে পারে, আল্লাহর ওলি হওয়া সম্ভব না। হ্যাঁ অর্থাৎ সে গুরু হইতে পারে না। মাদ্রাসায় যদি কেউ লেখাপড়া করে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাওলানা হবে, মুফাসসির হবে, হাফেজ হবে, কারি হবে, আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়, অর্থাৎ গুরু সাজা সম্ভব নয়। এই রাগ বাজাইস না, এমনি স্বাস্থ্য ভালো না, কথা কথা ভয় পাইতেছে, ডর করতেছে। আমি একটা ভালো অসুখ, এক গাঁটটি ওষুধ খাই,
আমার তো লেগে গেছে এই জায়গায়, আবার আমার ধমক দিয়ে চাপ দিয়ে ধমক দেওয়া কইছে। বলতেই পারে গুরু যত ধমক দেয় তত ভালো নাকি? কথা সত্য। এটা ভালো, এটা ভালো। তবে হ্যাঁ, আমার অপূর্ণ যেটা সেটা কিন্তু পূর্ণ করতে হবে। ধমক ধমক যাই দেন, অপূর্ণ জিনিসটা পূর্ণ করা এটা গুরুর কর্তব্য নাকি বাবা? হ্যাঁ, আমার একটু জানার বিষয়, মাদ্রাসায় পড়লে গুরু হওয়া যায় না। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সে কি মাদ্রাসায় লেখাপড়া করে নাই? যে কাদিয়া তরিকার জনক বড়পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় লেখাপড়া করেছে। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 7 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে। পীরের দরবারে যান, সমস্যা নাই, পীর হন, তাতে সমস্যা নাই। কিন্তু যে জাহির এলেমটা বাদ দিয়ে যে শুধু বাতিন এলিম বললেন, তাহলে আমার বড়পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গেছে, আমার খাজা বাবা মাদ্রাসায় গেছে। শুধু তাই না, বায়েজিদ বোস্তামি তার জীবনে পড়ে দেখলাম সেও মাদ্রাসায় লেখাপড়া করছে। হ্যাঁ, আর বললেন স্কুল কলেজে গেলে সে জাহির এলেমে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, বিজ্ঞানী হতে পারে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দেখা যায় কিছু কিছু গুরু মুর্শিদ তারা কিন্তু অনেক শিক্ষিত আছে না বাবা? আছে আছে। আসেনি? হ্যাঁ, তারা ডিগ্রি পাস না, তারা বিএসসি, এমএসসি, বিকম, এমকম এরকম শিক্ষিত মানুষও কিন্তু আছে, আছে না? আছে। শিক্ষিত হইলে যে গুরু হওয়া যায় না এই কথা কিন্তু ঠিক না। আমাদের এসে একটা দরবার আছে, ফারুক চিশতি নাম তো শুনছেন আবুল ভাই? ফারুক চিশতি শরীয়তপুরের নড়িয়ায়। ফারুক চিশতির দরবারে যদি কেউ মুরিদ দিতে যাইতো, আগে জিজ্ঞাসা তুমি কত লেখাপড়া করছো? কয় বাবা আমি কোনো লেখাপড়া করি নাই, তোমার মুরিদ করুন জীবন। আর মুরিদ করতো কারে জানেন? যদি কত লেখাপড়া করছো? মেট্রিক পর্যন্ত পড়ছি, কয় তুমি চলবা না। ইন্টার পর্যন্ত পড়ছি, কয় তোমার মুরিদ করা যাব না। তাহলে যদি কেউ বিএ পাশের উপরে যাইত তার হইলে মুরিদ করতো। বক্তরা বলছে হুজুর তাহলে এইটা কেমন? একেবারে যে কিছু বুঝে না তারে মুরিদ করেন, আর যে বেশি শিক্ষিত তারে মুরিদ করেন। তাই শোন, যে কিছু বুঝে না ও আমার কথা ছাড়া লড়বো না, যা কমিটা বিশ্বাস করবো, ঠিক না? কার কাছে জিজ্ঞেস দিব না। আর যে বেশি শিক্ষিত ও আমার কথাটা রিসার্চ করবো, কথাটা বুঝবো, ও কথাটা রিসার্চ করে একটা জ্ঞান আছে, জ্ঞানের সাথে টালি করবো, টালি করে যদি দেখে মিলছে তাহলে ও আমার বেশি বেশি ভক্তি হইব। আর যেটা অর্ধেক পড়া ওইটা আমারটা বসবো না, আর ওই বইয়েরটা বসবো না। হ্যাঁ সেটা পাগল এবার লইব, হ্যাঁ সে আমার বদনাম করবো। এই জন্য অর্ধেকটা যিনি শিক্ষিত তাকে মুরিদ করি না, মুরিদ করি একেবারে অশিক্ষিত আর যারা হাই শিক্ষিত। ওই দরবারের ভক্ত যত একেবারে হাই শিক্ষিত, নাইলে একেবারে নাই। এই মাইক কেমন হলো কে? হ্যালো, সাউন্ড কিন্তু খুব ভালো। ওই শীষ মারে যেটা ওইটা একটু কমাই দেন। আপনি বললেন মাদ্রাসায় গেলে সে হয় না, কে বলছে মাদ্রাসায় গেলে হয় না? যে যত গুরুই হোক জাহির এলেম তার লাগবেই, শরীয়তে এলেম লাগবে। শরীয়তে পরিপূর্ণতা অর্জন করলে তারপর তার তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারফত, তারপরে হেদায়েত। গুরু শাস্তি হলে তার লেখাপড়ার জ্ঞান কিছু না কিছু থাকতে হবে। তবে হ্যাঁ, বাতিল এলেম আমি বিশ্বাস করি, এটা আমি স্বীকার করি, স্বীকার করবো না কেন? যেহেতু কোরআনে বলেছে। কিন্তু জাহেরি বিদ্যা আপনি অস্বীকার করতে পারবেন না। নয় করে না, জাহেরি বিদ্যা লাগবেই লাগবে। এই জন্যই প্রশ্ন করেছিলাম গুরু কত প্রকার কি কি, আপনি কিন্তু সাইড করে গেছেন। আমি প্রশ্ন করেছিলাম কি গুরু কত প্রকার কি কি, তাহলে জাহির এলেমও লাগবে, বাতিন এলেমও লাগবে। একটা মানুষকে পূর্ণতা অর্জন করতে হলে জাহির এলেমও প্রয়োজন, বাতিন এলেমের প্রয়োজন। ধর হেমায়েত, বড় হইয়া গুরুর দরবারে যাইও না, ও হেমায়েত বইতে বহু আগে জানে, খালি হয়ে যাও। আমার প্রশ্ন, যার বড়া আছে ভাই আপনারা জবাব দেবেন, আমি তো বুঝি না, একেবারে কুর্তি বইতি। আমি যে বুঝি না, বড়া মানুষ কোনদিন আরেকজনের কাছে ভরতে যায় না, জবাব দেন তো। বড়া কলস লয়ে কেউ নদীর পাড়ে গেছে আজ পর্যন্ত ভরতে? না, গেছে কোনোদিন? খালি কলস লয়ে যায় নদী ভরতে। তার কথাটা 100-100 সত্য। আমার এই জায়গায় প্রশ্ন, এই কি ভরা থাকলে কি খালি করে গুরুর কাছে যাইতে হয়? প্রশ্নটা বুঝতে পারছেন? আমার মধ্যে কি আছে, কি দিয়ে আমার দেহটা ভরা, আর কি খালি করে গুরুর কাছে যাইতে হবে? গুরু একটু ভরে দিব। প্রশ্নটা বুঝতে পারছেন? গান প্রশ্ন খালি আমার আইতি আছে। আমার হলো কুরবান ভাই মানা করছে প্রশ্ন করতে, আমার তো খালি প্যান্টের বাইরে আছে।
তাই নাকি করুন? কারণ এই বইতে পাওয়া কঠিন, আর এই গুরু শিশু পালার লোকে খুব কম হয়। আচ্ছা ঠিক আছে, কালকে বলে প্রশ্ন বেশি হয়ে গেছে, আজকে কয় প্রশ্ন বেশি করে করেন, কারণ প্রশ্নের ডক থাকতে হবে না, হ্যাঁ লাইন থাকতে হবে না, ঠিক কি ঠিক না? আজ এরা প্রশ্ন এক কাটতে করলে লাভ কি? যেই কথায় জ্ঞান হবে না ওই কথা শোনা না শোনাই ভালো। তাহলে আমার এখানে জানার বিষয়, আমার মধ্যে কি ভরা আছে, কোনটুক খালি করে আমার গুরুর কাছে যে বই আনতে হবে, কি ঠিক না? খালি কলস নিয়ে একটু যায় দরবারে, খালি কলস নিয়ে নদীর পাড় যায়। আমিও বিশ্বাস করি খালি হইয়া গুরুর কাছে যাইতে হয়। আমার কি খালি করতে হবে, কি ভরতে হবে, এটা হলো জানার বিষয়। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে এই টাকা না ওই কথা শুনে টাকা দিছে, কত টাকা মানে কে বলছেন কথা বাইরে হয়েছে। ভাইয়ের নাম কি? আমার এই কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করছে এক ভাই, তার নামটা হয়তো জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার দয়ালে বলতেছে নাম দিয়ে কাম কি, ধর 100 টাকা, 150 টাকা, 150 টাকা, 150 টাকা দে, আমার তো মনে নেই। ওরা হ্যালো, রাখো রাখো। গুরুর কাছে নিয়ম হলো, গুরুর কাছে কিছু জানতে হলে কিছু দিতে হয়, কিছু আগে দিয়া তারপরে জানতে হয়। হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে আজকে পালা দিয়ে দিছে আগে, গুরু যে কিছু নজরানা দিতে পারিনি, দাঁড়াই গেছি। আর মনে পড়ছে আমার তো ভুল হয়েছে, ভুল হওয়ার কারণ আছে, এবছর ভাগ্যটা বেশি ভালো না। এই 3 দিন আগে না গান গেলাম রে মাঝির ঘাট, বাংলাদেশের একেবারে নাম করা বইছি, নাম কম না। আমি খারাইয়া বন্ধন অর্ধেক গাইছি, মাগার কারেন্ট গেছে, ওই জেনারেটার স্টার্ট দিছে, বন্ধ আধা ঘন্টা, মানুষ অর্ধেক গেছে গা। খারাইয়া পরে আমি কই বন্ধনা গাওয়া লাগবে না, আর আমি আমার নাম হেমায়ত হোসেন বয়তি, হেমায়ত সরকার, বাড়ি চরকমলাপুর, ঝামেলা শেষ, সময় গেছে গা। আবার ওই দেখা রাইছি, ওই বইতে গাওয়ার পরে খাস করে ওই জেনারেটার কি জানি ছিঁড়ে গেছে গা, মানে আমার গেলে কেমন কপাল লইছে। আজকে দেখছিলি প্রথম দাঁড়াইছি, শুট দিছি, কারেন্ট ঢুকেছে গা। এখন ভালো মনে হয়, লক্ষণ ভালো, দয়ালে নজনা দিছি না, কারেন্ট লেগে পড়ছে, কি ঠিক না? এটা আমার না মানে আমার দয়ালের কি বাকি, দয়ালের গুণে। যাই হোক বাবাজি, নিরাকারে জ্যোতির্ময় সে, আকার সাকার হয় আবার সে। যেজন দিব্য জ্ঞানী হয় সেজন বুঝতে পায়, জানতে পায় কলিযুগে হরি মানব অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার। আমার প্রশ্ন, আপনি রাগ হইলেন না, আজকে আমি একটা কথা কই, সাবার আইছি, বাঁচি না মরি কইতেই না। আপনার তো দমক দেন আজকে, আমার আমি দমক দিতে পারব না, কিন্তু প্রশ্ন যেটা আছে এটি ছেড়ে দেব। নিরাকারে জ্যোতির্ময়, নিরাকারে থাকলে তার নাম কি হয়, আর আকার নিলে তার নাম কি হয়? কঠিন কথা ভাই। নিরাকারে তার কি নাম হয়, আর আকার নিলে তার কি নাম হয়? কাল হাসরের মাঠে হাদিসে আছে, হাদিস এবং দলিল কোরআনের মধ্যে স্পষ্ট আছে। হাসরের মাঠে বিশ্বের যত মানুষ আছে, সৃষ্টিকুলের যত মানুষ আছে, সবাই বলবে নাপছি নাপছি, একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলবে ইয়া উম্মতি। আমার জানার বিষয়, আমরা দলে দলে যে মুড়ি দই গুরুর কাছে যাই, কই বাবাই পার করে নিব, বাবাই পার করে নিব, কই না? রাগ হইল না কিন্তু, আপনার আমার লোক জবাব দিন। আমি নাম করতে বইছি, আমার একটু সাহস দিন। কিন্তু আমার প্রশ্ন, এই হাসরের মাঠে অলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, আমার মুর্শিদ, আমার দয়াল বাবা টিপুস, আমার দয়াল বাবা গলিশা, আমার মজিবুল বসর মাইজ ভান্ডারী, আমার সবদুল চান, তারাও কি নাপসি নাপসি করবে না উম্মতি উম্মতি করবে? যদি উম্মতি উম্মতি করে তাইলে তো সে নবীর কাতারে গেল, আর যদি নাপসি নাপসি করে তাহলে আমার মতো পাপের কাতারে গেল। তার সেদিন ডিউটিটা থাকবে কি?
কথা কি খারাপ লাগেনি? প্রশ্ন খারাপ লাগেনি? উনি একলার ব্যাপার ছিল আমার, ঠিক আছে না? হ্যাঁ বাহ বাহ বাহ। আমার কুরবান ভাই আমার এই প্রশ্ন শুনে 200, তার প্রতি বক্তব্য সালাম ধর জবাব কিলুম এই কিন্তু 22 কুচি হিসেব করে দিয়ে আপনি যেই পারের বইতে আমি কিন্তু ওই পারের বইতে, আপনি নাহলে একটু বড় আমি নাহলে একটু ঠেকতো, মোটামুটি তো বুঝি। যদি লাইন ছেড়ে বেলে নয় হেমায় সকালে কিন্তু টোকাইয়া উড়াই দেয় না বইতে, একটা কথা কয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে নি যাইবেন কেন এবারও খবরদার কেউ যায় না, যারা ভাবিরে জবান দিয়েছেন যে হেমায়ত বেডু দেখে তারা যান গা, নাহলে দরজা খুলবো না। নাইলে কপালে ভাত চড়বে না, হ্যাঁ ঠিক আছে না? কত সত্য। আর যদি গান ভালো লাগে একটা মোবাইল করে ভাবি রেখন গান খুব ভালো লাগতেছে, হেমায়ত ভাইতে মানা করছে, এরপর যদি কিছু কই বিচার না আমি হেমায়ত সঙ্গে করবো, আমি চিন্তা করি না। কি কয় না কয় আজকে দরবার একটা করেছি গান ধর একটা প্রশ্ন মনে আছে? মনে আছে তো? সব জবাব নেবেন, আপনারা জবাব না নিলে আমি আবার টোকাই উড়িয়ে দিব, আপনার কাছে খালি যাইতে দিব না, ঠিক আছে না?